গাইস, গুড মর্নিং। আমরা এখন ঘুম থেকে উঠে গেছি সবাই, কিন্তু কাউকে ঠিকমতো কেউ দেখতে পাচ্ছি না, কারণ এখনো পর্যন্ত বাইরে আকাশে সূর্যটা ঠিকঠাক করে উদয় হয়নি। তো এবার আমরা অলরেডি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাদের স্টেশন আর কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে। এই যে বাচ্চাগুলি এখানে সবাই বসে আছে, ওরাও সকালবেলা খুব মজা করে একদম বসে রয়েছে যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি, এবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। গাড়ি আসবে, গাড়ি করে তারপর আমরা বেরাবো। এখানে সবাই আমরা ওয়েট করছি। এই জায়গাটা তোমরা চিনতেই পারছো, সবাই জানো অবশ্যই। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। তো এই যে ট্রেনটার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তোলে, আমিও কিছু ছবি তুলে নিলাম। আমরা যাদের সাথে এসেছি তাদেরকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। তো এরপরে আমরা গাড়িতে উঠব। এই যে আমাদের গাড়ি এখন চলে এসেছে, এখন আমরা চটপট উঠে পড়ব এবং আমরা এগিয়ে যাব। তো জঙ্গল দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো এখন আমাদের নিয়ে যাবে শিলারিগাঁও। তো আমাদের ফার্স্ট দিন আমাদের নিয়ে উঠবে শিলারিগাঁও। তো আমরা প্যাকেজে এসেছিলাম সবাই মিলে। তো এই শুরু হলো বাইরের ভিউ দেখা। প্রত্যেকটা ভিউ খুব সুন্দর, মানে আমি এর আগে কোনোদিন পাহাড়ি এরকম আসিনি এনজিবিতে। যত দার্জিলিং, হ্যাঁ দার্জিলিংয়ে এসেছি খুব ছোটোবেলায়, বাট আমার কিছু অতটা মাথায় নেই বা মনে নেই। কিন্তু এই আমি প্রথম ফার্স্ট মানে এই এত সুন্দর সামনে ভিউ দেখছি। তো আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। শুধু একটাই কি যে এনজিবি থেকে শিলারিগাঁও অনেকটা দূর, অনেকটা ডিস্টেন্স, বাট প্রথম দিন আমরা এখন যাচ্ছি। তো আনন্দ করতে করতেই, গাড়িতে মজা নিতে নিতেই, ভিউ দেখতে দেখতেই চলে গেছি। কোনো কষ্ট সেরকম হয়নি। কিন্তু হ্যাঁ, যেহেতু সকাল সকাল গাড়িতে উঠেছিলাম, তাই একটুখানি সবারই একটু গাটা একটু পাকাচ্ছিল, বাট কোনো প্রবলেম কিছু হয়নি। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শিলারিগাঁও পথে। তো এই যে এত সুন্দর ভিউ দেখতে দেখতে, আর তিস্তা নদী নিচ দিয়ে বয়ে চলেছে। এই তিস্তা নদীর উপর দিয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন, এই যে পুলিশ দাদাটা যে দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা হলো ভুটানের রাস্তা। আমরা জানতাম না, আমাদের ড্রাইভার দাদাই বললো এই রাস্তা দিয়ে নাকি ভুটান যাওয়া যায়। তো আমরা সোজা রাস্তায় এলাম, সোজা রাস্তার দিকে আমরা এগাচ্ছি। আর বাঁ দিক দিয়ে রাস্তাটা হচ্ছে ভুটান যাওয়ার রাস্তা, সেটা আমরা জানতে পারলাম। তো এইবার এই ভিউটা দেখো গাইস, কি সুন্দর লাগছে ভিউটা, যাকে বলে। মানে আমার এতটা গা গোলাচ্ছিল আবার নেমে, মানে গাড়ি থেকে নেমে আমার ভিউটা দেখে একদম মন ভালো হয়ে গেছে। এত সুন্দর ভিউ, প্রথম ভিউ যাকে বলে। আমি মানে এনজিবি থেকে ঢুকতে গিয়ে দেখলাম নিচ দিয়ে তিস্তা নদী চলে যাচ্ছে, আর উপর দিয়ে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়।
তো এখন আমরা ওই ভিউ পার করে এখন আমরা কিছু পেট পুজো করতে নেমে গেছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই ভোরবেলায় ট্রেন থেকে নেমেছিলাম, তারপরে আর কিছু খাইনি, গাটাও খুব পাকাচ্ছিল। তো এখানে একটা আদিত্য বলে একটা জায়গায় আমাদের নামালো, কিন্তু বিশ্বাস করো গাইস, খাবার দাবার একদম ভালো ছিল না। আমরা মোমো চেয়েছিলাম, তো মোমো 1 প্লেটই পেয়েছি। তো 1 প্লেটই সবাই মিলে একদম, যাকে বলে কি বলো, খিদে পেয়েছে এতই, সবাই মিলে হাগুড়ে গুগুড়ে খেয়ে নিয়েছি, যাই পেয়েছি। বলে না খিদের সময় তখন কিছু ছাড়া যায় না। তো মোমোটা খেলাম, ভেজ মোমো, মানে ভেতরে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ ছিল, আর কিচ্ছু ছিল না। বাট কি বলবো, তাও তারপরে একটা চাউমিন অর্ডার দিয়েছিলাম, চাউমিনের থেকে বলবো মোমোটা ভালো ছিল। তো চাউমিনটা একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম সবাই মিলে। তো যাই হোক, আমরা এখানে খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে আমরা আবার আস্তে আস্তে করে আবার এগিয়ে যাব। তো আমরা কালিম্পংকে ঢুকে গেছি অলরেডি। তো ওখানে একটা কি সুন্দর গৌতম বুদ্ধ বলে মনে হয়, যতটা আমি জানি। তো একটা গৌতম বুদ্ধর একটা স্ট্যাচু ছিল, তো খুব সুন্দর জায়গাটা লাগছিল। তো আমরা একটুখানি নেমে ফটো টটো তুলে নিলাম, ভিডিও করলাম। তো খুব সুন্দর জায়গা। গাইস, এরপরে এই রাস্তাটা, ওফ, এই রাস্তাটা এত ভয়ঙ্কর ছিল। শিলারিগাঁও যাওয়ার এই রাস্তাটা যাকে বলে, মানে নিচে তাকালে পুরো একদম কত ফিট উপরে আছি আমরা জানি না, বাট আমি অতটা জিজ্ঞেসও করিনি ড্রাইভারকে। তো নিচে তাকালে মাথা ঘুরছে, মানে এতটা খাই নিচে, মানে কি বলে, পড়লে একদম শেষ। আর জঙ্গলের মাঝখানে কেউ নেই, কোনো মানুষজন নেই। জঙ্গলের মাঝখান দিয়ে আমরা মানে হেলতে দুলতে একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি, মানে নিচু উপর, মানে কি যে ভয়ে ভয়ে যাচ্ছিলাম। কারণ এই রাস্তা দিয়ে যাওয়ার কারণটা এটাই, কারণ যে শিলারিগাঁও যে রাস্তাটা সেটা হচ্ছে তৈরি হচ্ছিল, সেই কারণে এই জঙ্গলের রাস্তাটা ওরা কেটেছে, পাহাড়ি রাস্তাটা কেটে এখন এই রাস্তাটা দিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে শিলারিগাঁও আমরা পৌঁছে গেছি, দেখো কি সুন্দর ভিউ। আমাদের এই হোমস্টেটার নাম ছিল মাউন্টেন ভিউ। এবার এই হলো আমাদের হচ্ছে হোমস্টে, এই রুমটায় আমরা ছিলাম।